हेलो मेरे प्यारे बच्चों, क्या हाल है। अरे यार, तुम लोगों को हाल ठीक है ये मुझे पता है। তো বাই দ্য ওয়ে, আমরা সম্পাদ্য টাইপের প্রথম সম্পাদ্য কমপ্লিট করেছিলাম, যেখানে একটা ত্রিভুজের ভূমি দেওয়া থাকবে আর ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকবে আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকবে। এখন আমরা দ্বিতীয় সম্পাদ্যটা দেখব, যেখানে একটা ভূমি দেওয়া থাকবে ত্রিভুজের আর ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকবে আর অপর যে দুই বাহু আছে ওই দুই বাহুর অন্তর দেওয়া থাকবে। মানে কি, যে তোমার কাছে ধরো একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এটা মনে করো এটা হচ্ছে ভূমি, আর ভূমির সংলগ্ন একটা কোণ দেওয়া থাকবে আর অপর যে দুই বাহু আছে এই আর এই বাহু যেটা দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে এখানের মধ্যে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে অন্তর কত হবে? 8 - 6 = 2। তোমার কাছে এটা দেওয়া থাকবে, তার মানে ভূমি দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকবে আর অপর দুই বাহুর অন্তর দেওয়া থাকবে। তাহলে কিভাবে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এখন আমরা সেটাই দেখব। আর এটা হচ্ছে তোমাদের সম্পাদ্য 2। তো এরপর আমরা বিশেষ নির্বাচন কিভাবে আঁকতে হয় আর অঙ্কন কিভাবে আঁকতে হয় সেগুলো দেখে নিব। চলো, এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের সম্পাদ্য 2 এর উপর বেস করে। আর সম্পাদ্য 2 এর উপর বেস করে যে কোয়েশ্চেন, এগুলো অনেকবারই বোর্ডের মধ্যে আসছে। যেমন কুমিল্লা বোর্ডে 20-এও আসছিল, 17-তেও আসছিল, আবার দিনাজপুর বোর্ডে 2020-এও আসছে, আবার সামনেও আসতে থাকবে। অতএব এই টাইপটা তো ইম্পর্টেন্টই। তো কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনে বলা হচ্ছে যে কি একটি ত্রিভুজের ভূমি যেটা ওইটা দেওয়া আছে 5 সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে এখানে কত 45 ডিগ্রি, আর অপর দুই বাহুর অন্তর সেটা কত দেওয়া আছে এখানে 1 সেন্টিমিটার। আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে কিভাবে অঙ্কন করব? প্রথমে যেগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখে নেব। তো কাজ করি, প্রথমে আমরা 5 সেন্টিমিটার লিখে নেই আর নাম দেই যে ভূমিটা হচ্ছে আমার কাছে এ, সুতরাং এ সমান হবে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে এ সমান এখানের মধ্যে 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপর আমাদের কি দেওয়া আছে? অপর দুই বাহুর অন্তর। আমরা কোনটা পরে লিখি, আগে বাহুগুলো লিখে নিই। তো অপর দুই বাহুর অন্তর কত এখানে? 1 সেন্টিমিটার। তার মানে অন্তরের অন্তরস্থলে কতটুকু ছেদ করতে হবে? 1 সেন্টিমিটার করে ছেদ করতে হবে। এখন এই যে অন্তরের অন্তরস্থলে, এটাকে আমরা নাম দিচ্ছি মনে করো বি। তো বি সমান কত এখানের মধ্যে? তো অন্তরের অন্তরস্থলে ছেদ করি এখানে 1 সেন্টিমিটার। একটা কাজ করি, এটাকে আমরা বি নাম না দিই। কেন বি নাম না দিই? দেখো তো, অপর দুই বাহুর অন্তর, অন্তর মানে ডিফারেন্স, তো সেই জন্য আমরা একটা কাজ করি, ডি দ্বারা প্রকাশ করি। চাইলে বি দিয়ে লিখতে পারতা, কোনো প্রবলেম নাই, বাট যদি ডি দিয়ে লিখে একটু মিনিংফুল থাকে আর কি, যে ডি মানে ডিফারেন্স, আর কিছু না, এমনিই নয়, ক্যাজুয়াল, আর কিছু না। তো ডি এখানে কত? অন্তরস্থলে ছেদ করা হয়েছে এখানে 1 সেন্টিমিটার। তারপর একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকবো? তো আমরা তো 45 ডিগ্রি আঁকার জন্য চাঁদা ব্যবহার করতে পারবো না, আমাদের আঁকতে হবে কম্পাস দিয়ে। তো যদি 90 ডিগ্রি আঁকতে পারি, ওইটাকে অর্ধেক করে দিলেই হয়ে যাবে 45 ডিগ্রি। তো এখন একটা কাজ করি, আমরা আগে 90 ডিগ্রি এঁকে নেই। তাহলে এটা একটা রশ্মি। এখন এই রশ্মির আমরা এই যে প্রথম বিন্দু যেটা, এই বিন্দুতে একটা কাজ করি, আমরা একটা কোণ আঁকি। কোণটা আমরা এমনভাবে আঁকবো যাতে দেখতে সুন্দর লাগে, এমন না যে অনেক বড় করে আঁকবো, অনেক ছোট করে আঁকবো। তবে এই ক্ষেত্রে আমরা আরেকটা টেকনিক অ্যাপ্লাই করবো। এখানে তোমার ডিফারেন্স যেটা, এটা কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। তো তুমি কোণ যেটা নিবা এটা 1 সেন্টিমিটার থেকে ছোট নিবা, নাহলে দেখতে বিশ্রী লাগবে। তো আমি একটা কাজ করি, কোণটাকে একটু ছোট করে আঁকতেছি, এখানে আঁকলাম। আঁকার পর এই কম্পাস যেটা এখানের মধ্যে আছে এটাকে একেবারেই চেঞ্জ করা যাবে না। তুমি যদি চেঞ্জ করে ফেলো তাহলে কোণের পরিমাণটাও চেঞ্জ হয়ে যাবে। দেখো, এই কম্পাসের অ্যাঙ্গেল একবারে চেঞ্জ করা যাবে না। তারপর যেখানে ছেদ করছে সেখান থেকে তুমি আরেকটা বৃত্তচাপ আঁকবা, হয়ে যাবে 60 ডিগ্রি, যদি চেঞ্জ না করো আর কি। তারপর তুমি কী কাজ করবা, এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবা, তাহলে আরও একটা 60 ডিগ্রি উৎপন্ন হবে। তাহলে টোটাল কয়টা 60 ডিগ্রি উৎপন্ন হয়েছে এখানের মধ্যে? দুইটা। একটা হচ্ছে তোমার কাছে এই 60 ডিগ্রি আর একটা হচ্ছে এই 60 ডিগ্রি। তাহলে তো এখানে 120 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু আমার লাগবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো একটা কাজ করি, যে দ্বিতীয় 60 ডিগ্রি যেটা, এটাকে দুই ভাগে ভাগ করে দিই। তোমার কাছে এটাকে দুই ভাগে ভাগ করলে কত ডিগ্রি হয়ে যাবে? এই পাশে হবে 30, অর্ধেক হয়ে যাবে 30, আর এই পাশে আছে 60। তাহলে 60 আর 30 মিলাই কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে আমরা কী কাজ করবো এখন? এই কোণটাকে আমরা অর্ধেক করে দিব। তাহলে এইখানে আর এই ছেদবিন্দু নেই, এটাকে অর্ধেক করে দিই। আরে এটা আর এইখানে এটা। তো এখন এই যে ছেদবিন্দু যেটা দেওয়া আছে, এই বিন্দু আর এই বিন্দু আমরা জয়েন করাই দিই। জয়েন করাই দিলাম।
তাহলে হয়ে গেল কত ডিগ্রি এখানের মধ্যে আমাদের 90 ডিগ্রি, কিন্তু আমার থেকে তো 90 ডিগ্রি লাগবে না, আমার থেকে লাগবে 90 ডিগ্রি অর্ধেক। তো এখন তুমি এই যে 90 ডিগ্রি যেটা, এটাকে আবার সমান 2 ভাগে ভাগ করে দাও। তাহলে এখানে একটা বিন্দু রাখো, একটা বৃত্তচাপ আঁকো, তারপর এখান থেকে এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকো। বৃত্তচাপ দুটা কোথায় ছেদ করছে? এখানে ছেদ করছে। এখন এই বিন্দু আর এই বিন্দু জয়েন করাই দাও, তাহলে হয়ে যাবে কত ডিগ্রি এখানে? এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তো চলো এখন ত্রিভুজটা এঁকে নেই। তো ত্রিভুজ আঁকার জন্য প্রথমে আমরা কী কাজ করব? একটা রশ্মি আঁকবো। তো এটা মনে করো তোমার কাছে একটা রশ্মি, নাম দিলে মনে করো বিই রশ্মি, বিই রশ্মি। এরপর এই বিই রশ্মি থেকে আমরা এ বাহু, যেটা ভূমি দেওয়া আছে, ভূমির সমান করে আমরা একটা অংশ কেটে নিব। তো ভূমির সমান করে আমরা বিই থেকে বিসি অংশ কেটে নেই। তাহলে বিই থেকে এই বিন্দুর নাম দিলাম সি। তাহলে বিই থেকে বিসি কেটে নিচ্ছি কার সমান করে? এ এর সমান করে। এরপর এই যে বি বিন্দু, যেটা বি বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণটা এঁকে নেই, সরি একটু ছোটো করেই নেই, নাহলে দেখতে বিশ্রী লাগবে। তাহলে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণটা আমরা এঁকে, আরে সুন্দর করে বসানোর ট্রাই করবা, না হলে লাড়াচাড়া করলে যাবে গা। তাহলে এখানে কোণটা এঁকে নিই, তার অ্যাডজাস্ট করে নিই 45 ডিগ্রি পর্যন্ত। এই যে দেখো এখানে আমরা অ্যাডজাস্ট করে 45 ডিগ্রি নিয়ে নিয়েছি। এই কোণটা হচ্ছে এখানে 45 ডিগ্রি। তাহলে এই বিন্দু আর এই বিন্দুটা জয়েন করাই দিই এখন আমরা। তাহলে আমরা কী কাজ করলাম এখন? আর একটু লম্বা করে দিই যাতে আমাদের কোনো প্রবলেম না হয় পরবর্তীতে গিয়ে। এখন এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। একটা কাজ করি, এই কোণটার নাম দিয়ে দিই আমরা এক্স। তাহলে কোণ এক্স ইজ ইকুয়াল কত হবে? 45 ডিগ্রি হবে। তো এই কোণটা হচ্ছে আমাদের কাছে কী কোণ? এক্স কোণ। এখন যখনই আমরা এক্স কোণ তৈরি করছি, আরেকটা রশ্মি তৈরি হয়েছে না? এটাকে নাম দিয়ে দিই মনে করো বিএফ, বয়ফ্রেন্ড। এখন এই রশ্মি থেকে, বিএফ থেকে আমরা এই যে ডিফারেন্স যেটা আছে, এটার সমান করে আরেকটা অংশ কেটে নিব। তাহলে এখানের মধ্যে আমরা 1 সেন্টিমিটার করে আমরা এই অংশটা কেটে নিচ্ছি। আর এই যে বিন্দু যেটা, এটার নাম মনে করো এখানের মধ্যে আমি ডি দিয়ে দিলাম, এটার নাম মনে করো ডি। এরপর আমরা এই বিন্দু আর সি বিন্দুটা জয়েন করাই দিই, এসি জয়েন করাই দেই। তো জয়েন করাই দিলাম এখানের মধ্যে। এরপর দেখো তো এখানে একটা কোণ তৈরি হয়েছে না? এই কোণটাকে আমরা কিভাবে পড়বো? সি ডি এফ। তো সি ডি এফ যেটা এখানের মধ্যে দেওয়া আছে, আমরা একটা কাজ করবো কি, যে সি বিন্দুতে যেই পাশে এফ আছে, সি বিন্দুর এই পাশে নাকি ওই পাশে? তো ওই পাশে এফ আছে না? তো ওই পাশে আমরা এই কোণটা এঁকে নিব, অর্থাৎ সি ডি এফ কোণটা এঁকে নিব। তাহলে এই কোণটা কতটুকু দেখি তো আমরা? এই কোণটা আমরা এই যে সি বিন্দুতে এঁকে নিব, যেই পাশে এফ আছে ওই পাশে আমরা এই পাশে এঁকে নিব। তারপর এই পরিমাণটাও নিয়ে নেই। তাহলে এই পরিমাণটা এখানে আঁকার পর এখন আমরা এটাকে জয়েন করে দিই এভাবে, এই বিন্দুটা আর এটা জয়েন করে দিই। এখন এই যে যখন আমরা কোন কোণটা তৈরি করছি, এখানে একটা কোণ তৈরি করতে গেছি, তখন আমাদের আরেকটা রশ্মি তৈরি হয়েছে, ওইটাকে নাম দিয়ে দিলাম এইচ। তাহলে আমাদের এই যে এফ ডি সি কোণ, এই কোণ যেটা, এই কোণটা আমরা কোথায় এঁকে নিয়েছি? আমরা এখানে এঁকে নিয়েছি। এখানে কত? ডিসিএইচ, আমরা এই কোণটা এঁকে নিয়েছি। তো সুতরাং এই যে ছেদবিন্দু যেটা দেওয়া আছে, এটাকে নাম দিচ্ছি এ। তাহলে এ বি সি যেটা, এটাই হচ্ছে আমার কাছে উদ্দিষ্ট ত্রিভুজ। আর কেন এটা উদ্দিষ্ট ত্রিভুজ, ওইটা আমরা অঙ্কন করার পরে প্রমাণে দেখব যে আসলে এটা উদ্দিষ্ট ত্রিভুজ কিনা। তাহলে চলো এখন আমরা বিশেষ নির্বাচন আর অঙ্কন লিখে নিই। এতক্ষণ আমরা দেখেছিলাম কিভাবে একটা ত্রিভুজের ভূমি আর ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেয়া থাকলে কিভাবে ত্রিভুজটা অঙ্কন করা যায়। এখন আমরা দেখব কিভাবে বিশেষ নির্বাচন আর অঙ্কন লিখতে হয়, এরপর আমরা প্রমাণটাও দেখব। তো প্রথমে আমাদের কি দেওয়া ছিল? কোয়েশ্চেনটাতে বলা হচ্ছিল একটা ত্রিভুজের ভূমি হচ্ছে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আর আমরা ভূমিটার নাম দিয়েছিলাম কি? এ। এরপর অপর দুই বাহুর অন্তর দেওয়া ছিল, অপর দুই বাহুর অন্তর কত? এখানে 1 সেন্টিমিটার। আর এটাকে আমরা নাম দিয়েছিলাম কত? ডি। তারপর এই ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া ছিল, কোণটা হচ্ছে এখানে কত? কোণটা হচ্ছে 45 ডিগ্রি।
আর ওই কোণটার নাম দিয়েছিলাম কত আমরা এক্স। এখন এই যে এ ডি আর এক্স এগুলো তো আমাদের দেয়া নাম না, আর এগুলোই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচনের অংশ। বিশেষ নির্বাচনে কি লিখবো আমরা? বিশেষ বচন, বিশেষ নির্বাচন বা স্পেশাল সিলেকশন, বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন কি হবে এখানে? মনে করি আমার কাছে একটা কার আছে আর 1 কোটি টাকা আছে। তো মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তারপর একটি কোণ, ভূমি সংলগ্ন একটি কোণ, ভূমি সংলগ্ন মানে ভূমির সাথে লাগানো, ভূমি সংলগ্ন একটি কোণ কত? একটি কোণ x = 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর কত? অপর দুই বাহুর অন্তর d = 1 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এরপর আমরা কি কাজ করব? আমাদের অঙ্কনটা লিখব। তো অঙ্কনে কি লিখব? আমরা যেভাবে একটা ত্রিভুজ ড্র করব ওই জিনিসগুলো আমরা এখানে লিখে দিব। তাহলে চলো অঙ্কন পার্টটাতে যাই। অঙ্কন। তো প্রথমে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা একটা ত্রিভুজ আঁকার জন্য একটা রশ্মি নিয়ে নিব আলোকিত করার জন্য। এটা হচ্ছে বিই রশ্মি, আর ওই বিই রশ্মি থেকে ভূমির সমান করে আমরা একটা রেখাংশ কেটে নিব যেটা হচ্ছে বিসি। তাহলে এ এর সমান করে বিই থেকে বিসি কেটে নিয়েছি। তো এটা এখানে লিখে দেই আমরা যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি রেখাংশ কেটে নিই। তারপর এই যে বিসি রেখাংশের বি বিন্দুতে, কোন বিন্দুতে? এই যে বি বিন্দুতে আমরা এক্স কোণটা আঁকবো। তো এক্স কোণটা আমরা এখানে এঁকে নিই। তাহলে এখানে আমরা কি কাজ করেছি? পরে এক্স কোণটা এঁকে নিয়েছি। তাহলে এই কোণটা হচ্ছে আমার কাছে এক্স। এখন এই এক্স কোণটা ক্রিয়েট করার জন্য আমাদের নতুন আরেকটা রশ্মি নিতে হয়েছে না? ওইটার নাম দিলাম মনে করো বয়ফ্রেন্ড, বিএফ। হ্যাঁ, তো এখানে একটা বিএফ আমরা আরেকটা রেখাংশ পাইছি। তাহলে কি কাজ করেছি এখানের মধ্যে? বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান, কোণটা আঁকবো? কোণ এক্স এর সমান EBF অথবা বলতে পারি CBF। তাহলে বি বিন্দুতে এক্স এর সমান করে কোণ CBF আঁকি। এই কোণটা আমরা এখানে এঁকে নিছি। এরপর এই যে বিএফ রশ্মি, যেটা বিএফ রশ্মি থেকে আমাদের যে অন্তরস্থলে 1 মিটার ছেদ হয়েছে, ওই ছেদটা আমরা এখানে এঁকে নিব। ঠিক আছে, এখানেও ছেদ করাই দিব। আমার মনে ছেদ হয়েছে 1 সেন্টিমিটার, তোরে কি বসায় রাখবো? তো তোর মনে 1 সেন্টিমিটার ছেদ করে দিব। তাহলে এখানে কি কাজ করবো? আমরা বিএফ থেকে এই যে ডি এর সমান করে আমরা কি কাজ করবো? 1 সেন্টিমিটার কেটে নিব। এটা হচ্ছে 1 সেন্টিমিটার। এটাকে নাম দিলাম মনে করে এখানে কত? ডি। এরপর এই যে ডি আর সি বিন্দু যোগ করে দিব আমরা। তাহলে কি কাজ করছি এখানের মধ্যে? বিএফ থেকে, বয়ফ্রেন্ড থেকে, বিএফ রশ্মি থেকে ডি এর সমান কি কেটে নেই? ডি এর সমান বিডি বাংলাদেশ কেটে নেই। তারপর আমরা কি কাজ করব? ডি ও সি যোগ করি। এখন যোগ করার পর আমাদের এখানে একটা জিনিস দেখো, এই যে তোমার কাছে একটা কোণ তৈরি হয়েছে না এখানের মধ্যে, এই কোণটা কি? FDC অথবা CDF।
এভাবেও পড়তে পারো, এভাবেও পড়তে পারো। এই কোণটা আমরা এই বিন্দুতে আঁকবো। এখন কথা হচ্ছে আমরা কি এই পাশ করে আঁকবো নাকি এই পাশ করে আঁকবো, আমরা কি এখানের মধ্যে এই কোণটা আঁকবো নাকি এখানের মধ্যে এই কোণটা আঁকবো। তাহলে এই যে সি বিন্দু যেটা দেওয়া আছে, আমরা এই পাশেও আঁকবো না, এখানেও আঁকবো না, আমরা কি কাজ করবো, এই যে এফ যেই পাশে আছে না, ওর দিক করে আমরা যে কাজটা করবো, সিডি রেখা যেই পাশে এফ আছে ওই পাশে আমরা এই জায়গাটার মধ্যে কোণটা আঁকবো। কেন আঁকবো সেটা আমরা পরে বলতেছি। তাহলে আমরা কি কাজ করবো, এই যে এফ ডি সি অথবা সি ডি এফ সমান এখানে একটা কোণ তৈরি করব। এই কোণটা আমরা যখন এখানের মধ্যে আঁকবো, তো এই সি বিন্দুতে আমরা এই কোণটা এঁকে নিব। এই কোণটা আমরা এখানের মধ্যে এঁকে নিছি। কোন কোণটা, এটাকে নাম দিচ্ছি মনে করো কত, একটু দেখতে একটু ইয়ে হয়ে গেছে, এটা আরেকটু ওইদিকে যাওয়ার কথা ছিল, আর সমস্যা নেই, কোনো বুঝতেই হয়েছে। এখন এই যে ডিসি, এটাকে নাম দিচ্ছি মনে করো এইচ। তাহলে ডিসি এইচ কোণ যেটা, এটা হচ্ছে এই কোণের সমান, অর্থাৎ এই কোণটা এই কোণের সমান। তো সুতরাং আমরা 4 নম্বরে কি বলতে পারি, যে সি বিন্দুতে কোণ এফ ডিসি সমান কোণ কোথায়, কোণ ডিসিএইচ আঁকি। এখন যখন আমরা এই কোণটা আঁকতে গেছি, ডিসিএইচ কোণটা আঁকতে গেছি, একটা সিএইচ নামক একটা রশ্মি তৈরি হয়েছে, আর ওই রশ্মিটা বিএফকে কোথায় ছেদ করছে, এখানে ছেদ করছে, ওটার নাম দিলাম আমরা এখানের মধ্যে এ। তারপর আমরা কি বলতে পারি, যে সিএইচ রেখা যেটা, সিএইচ রশ্মি বিএফকে এ বিন্দুতে ছেদ করে। তো সুতরাং এই যে এ বি সি হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। তো সুতরাং এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এখন কথা হচ্ছে যে কি, এটা তো আমাদের অঙ্কন, আমাদের কাজ এখানের মধ্যে শেষ। বাট তারপরও মনের মধ্যে একটা কনফিউশন থেকে যে আসলে কি এটা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, আর কিভাবে এটা উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল, যে এমনি একটা মুখস্থ আঁকলাম, আঁকার পর কি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল, না। এখানে আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া আছে, সবগুলো কন্ডিশন এখানের মধ্যে আছে। যদি সবগুলো থাকে তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ হবে, আর যদি না থাকে তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ হবে না। এখন আমরা চেক করে দেখি যে আসলে সবগুলো কন্ডিশন আছে কিনা। প্রথমে হচ্ছে কি, দেখো আমাদের একটা ভূমি দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমাদের ত্রিভুজ কোনটা, ত্রিভুজ হচ্ছে এটা এ বি সি যেটা দেওয়া আছে এখানের মধ্যে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। তো এই ত্রিভুজের মধ্যে ভূমিটা আসছে কিনা দেখো তো, অবশ্যই ভূমিটা চলে আসছে। তাহলে এই পার্টটা আমাদের কাছে ফিনিশ, তাহলে এই পার্টটা আমাদের চলে আসছে এখানের মধ্যে। এরপর ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। এখন এই যে ভূমির মধ্যে কিন্তু দুইটা কোণ, একটা হচ্ছে এই কোণ আরেকটা হচ্ছে এই কোণ, কিন্তু এই কোণটা কত ডিগ্রি, এটা হচ্ছে এক্স কোণ, যেটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে ভূমি সংলগ্ন একটি কোণও চলে আসছে। এরপর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে কি, যে অপর দুই বাহুর অন্তর কত হওয়া লাগবে, 1 সেন্টিমিটার হওয়া লাগবে। এখন দেখো অপর দুই বাহু কে কে আছে এখানের মধ্যে, অপর দুই বাহু হচ্ছে তোমার কাছে এ বি, আর আরেকটা বাহু হচ্ছে এখানে সি এ বা এসি। এখন এই দুই বাহুর অন্তর কত হওয়া লাগবে, 1 সেন্টিমিটার। এখন আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে যে কি, যে তোমার কাছে এখানের মধ্যে বিডি যেটা, এটা কত সেন্টিমিটার, তোমার এখানের মধ্যে আমি এখানে লিখতেছি, এই যে বি ডি যেটা, এটা তো 1 সেন্টিমিটার, এতে কোনো সন্দেহ নেই। এখন আমি একটা কাজ করি, এই যে আমাদের কাছে এ বি থেকে আমরা মাইনাস করে দিই কত, এই যে এ বি থেকে আমি যদি ডি এ মাইনাস করে দিই তাহলে আমি এটা পেয়ে যাব না। তার মানে আমরা বিডিকে কত লিখতে পারি, বিডিকে লিখতে পারি এ বি মাইনাস ডি এ। তাহলে এ বি মাইনাস কত, ডি এ ইজ ইকুয়াল কত সেন্টিমিটারই হবে, 1 সেন্টিমিটার। তাহলে যেটা ছিল আমাদের কাছে বিডি, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। আমি বললাম ঠিক আছে, আমি একটা কাজ করি, এই যে বিডি যেটা দেওয়া আছে ওইটাকে আমি অন্যভাবে লিখি। কীভাবে, এই যে বি এ যেটা দেওয়া আছে এখান থেকে আমি এই অংশটা মাইনাস করে দিব। তাহলে আমার কাছে ছিল বি এ থেকে মাইনাস করে দিয়েছি আমরা এখানে কত, ডি এ। তাহলে বি এ থেকে যখন ডি এ মাইনাস করে দিব আমরা এই অংশটা পেয়ে যাব, আর এটা তো 1 সেন্টিমিটারই। এখন একটা জিনিস দেখো, এই যে ডি এ যেটা, এটা আর এটা সমান কিনা, যদিও দেখতে সমান না, যদি একটু সুন্দর করে কোনটা এক্স্যাক্টলি আঁকতে তাহলে সমান হইতো, আমরা কিন্তু অঙ্কনে দেখছিলাম। এখন কথা হচ্ছে লজিক্যালি কেন সমান। একটা জিনিস দেখো তো, এই কোণটা আর এই কোণটা সমান না। এখন যদি এই কোণটা আর এই কোণটা সমান হয়, আমরা কি জানি যে একটা ত্রিভুজের, আমরা ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য জানি, যে একটা ত্রিভুজের মধ্যে মনে করো কি, যে মনে করো এটা একটা ত্রিভুজ,
এখন এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই কোণটা সমান, এইটা মনে করো এক্স কোণ, এটা মনে করো ওয়াই কোণ, তাহলে কোণ এক্স ইজ ইকুয়াল কত, কোণ ওয়াই। এখন যখন দুইটা কোণ সমান হবে তাহলে এক্স কোণের বিপরীত বাহু কোণটা, এটা এখানে মনে করো এ বি সি, তাহলে এক্স কোণের বিপরীত বাহু হচ্ছে এ, আর ওয়াই কোণের বিপরীত এক্স কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর ওয়াই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এখন যেহেতু কোণ দুইটা সমান তাহলে এদের বিপরীত বাহু যেগুলো ওগুলো সমান হবে। আমরা জানি যে ত্রিভুজের বিপরীত সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। এখন এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। যেহেতু কোণ দুইটা সমান তাহলে বিপরীত বাহু দুইটা সমান হওয়া লাগবে, তার মানে ডি এ ইজ ইকুয়াল কত হইতে হবে, এসি হওয়া লাগবে। তো সুতরাং আমরা বলতে পারি যে কি এখানে এ বি থাকুক, তাহলে ডি এর জায়গায় আমি কত নিয়ে আসতে পারি, এসি নিয়ে আসতে পারি, ইজ ইকুয়াল কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এখন দেখো যে এ বি হচ্ছে একটা বাহু, ওখান থেকে আমি যখন এই বাহুটা বিয়োগ করে দিব কত সেন্টিমিটার পাবো, 1 সেন্টিমিটার। আর আমাদের কিন্তু এটাই বলা হয়েছিল অপর দুই বাহুর অন্তর 1 সেন্টিমিটার। সুতরাং এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো এখানে বোঝার বিষয় হচ্ছে ওইটা যে সমান সমান বিপরীত সমান সমান কোণের বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। এই কনসেপ্টটা ইউজ করে আমরা এখানে যে কোণটা আঁকছিলাম ঠিক একই কোণ আমরা এখানের মধ্যেই আঁকছি। তো তোমার থেকে এই লজিকটা যদি বুঝো, যদি তুমি একটু বুঝে বুঝে করো তাহলে তুমি এগুলো ভুলবা না ইনশাআল্লাহ।